পালং শাকের সাইজ, পাতাগুলো দেখো। বাজারে যতটা বড় হয় ঠিক অতটা বড় কিন্তু নয়, বাড়িতে চাষ করা। যারা বাড়িতে পালং শাক চাষ করে সেই শাক রান্না করে খেতে চাও তাদেরকে বলবো, বাড়িতে নিচে যদি জায়গা না থাকে মাটিতে কোনো অসুবিধা নেই, এরকম ছোট ছোট ক্যারেটে এই যে এরকম ক্যারেটের মধ্যে কিন্তু তোমরা করতে পারো, তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। দেখো আমি দুখানা ক্যারেটে করেছি, দুটো ক্যারেটেই কিন্তু শাক একদম ভরে গেছে। আর এখানে কিন্তু অনেকটা এখন তোমরা বলতে পারো যে কিছুটা তো ফাঁকা ফাঁকা দেখা আছে, তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু কিছুটা শাক এর আগে কিন্তু হারভেস্ট করা হয়েছে, আর সেটা আমাদের পেট পুজো করাও হয়ে গেছে। তা এই শাকটা দেখো একটুখানি মানে খারাপ খারাপ হয়ে যাচ্ছে, তো পুরো শাকটাকে আমি হারভেস্ট করে নেব। এই শাকে কিন্তু আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি, একমাত্র মাটি আর গোবর সার দিয়েই কিন্তু এটা করেছি। গোড়া কিন্তু বেশি দূর যায় না এই শাকের, একদম অল্প হালকা মাটির সাথে জাস্ট শিকড় লেগে থাকে, গোড়া ধরে আস্তে করে টানলেই কিন্তু শাক উঠে যায়। দেখো এই একটা ক্যারেটে যতগুলো ছিল সব কটা তুলে ফেলেছি। শাক দেখো একদম কচি, একদম দেখো পুরো টাটকা টাটকা পালং শাক। এগুলো দিয়ে আজকে আমরা পেট পুজো করবো। আর তোমরা যারা ভাবছো যে লং শাক চাষ করে খাবে তাদেরকে বলবো দেরি করো না, ঠান্ডার দিন চলছে, এখনও অনেকদিন ঠান্ডা থাকবে, বীজ লাগিয়ে দাও, 1 মাসের মধ্যেই তোমরাও কিন্তু এরকম রেজাল্ট পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা।